শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মানিত সহকর্মী, শিক্ষকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বিশেষ দিনে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস উদযাপনের জন্য। এই দিনটি ভারতের শিক্ষা এবং শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার দিন। আমাদের দেশে শিক্ষকের গুরুত্ব বরাবরই অসীম। আমাদের সভ্যতা ও সংস্কৃতির প্রাচীনতম স্তর থেকেই শিক্ষকতা একটি পবিত্র ও শ্রদ্ধেয় পেশা হিসেবে বিবেচিত হয়েছে। ভারতের শিক্ষক দিবসের সূচনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, কিন্তু তারও আগে তিনি একজন মহান শিক্ষাবিদ এবং দার্শনিক ছিলেন। তিনি শিক্ষার মধ্যে দিয়ে সমাজ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং আজীবন তা প্রচার করেছিলেন। তার ছাত্ররা যখন তার জন্মদিনকে উদযাপন করতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন, আমার জন্মদিন উদযাপন করার চেয়ে যদি শিক্ষক দিবস হিসেবে এটি পালন করা হয় তাহলে আমি আরও গর্বিত হব। সেই থেকে 5ই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত করা হচ্ছে। ভারতের শিক্ষার ইতিহাস অনেক প্রাচীন। আমাদের প্রাচীন পণ্ডিতগণ শিক্ষা এবং জ্ঞানের প্রচার ও প্রসারে তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রাচীন ভারতে গুরুকুল ব্যবস্থা চালু ছিল, যেখানে ছাত্ররা গুরুদেবের আশ্রয় থেকে শিক্ষা লাভ করতেন। গুরুদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য ছিল এই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। গুরু এবং শিষ্যের সম্পর্কটি কেবল শিক্ষক ও ছাত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল এক গভীর মানবিক সম্পর্ক, যেখানে শিষ্য গুরুকে জীবনের পথপ্রদর্শক হিসেবে চালনা করতেন। ভারতের পৌরাণিক কাহিনীতে গুরু শিষ্যের সম্পর্কের বহু উদাহরণ রয়েছে, যা আজও আমাদের শিক্ষা পদ্ধতিতে প্রাসঙ্গিক। মহাভারতের কাহিনীতে আমরা দ্রোণাচার্য এবং অর্জুনকে দেখতে পাই। দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডবদের গুরু। তিনি অর্জুনকে সেরা তীরন্দাজ হিসেবে গড়ে তোলেন। এক্ষেত্রে গুরু এবং শিষ্যের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং শিক্ষা সম্পর্কের গভীরতা ফুটে ওঠে। আবার মহাভারতেরই আরেকটি কাহিনীতে দেখতে পাই গুরু দ্রোণ এবং একলব্যের সম্পর্ক। যদিও দ্রোণাচার্য একলব্যকে সরাসরি শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, একলব্য তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেছিলেন। একলব্য নিজের গুরুদক্ষিণা হিসেবে নিজের আঙুল পর্যন্ত উৎসর্গ করেছিলেন। এ ধরনের ঘটনাগুলি গুরুর প্রতি অগাধ বিশ্বাস এবং সম্মানের চিরন্তন প্রতীক হয়ে আছে। গুরু শিষ্যের এমনই এক আদর্শ সম্পর্ক আমরা ভগবান পরশুরাম ও কর্ণের মধ্যেও দেখতে পাই। কর্ণ তার প্রকৃত পরিচয় গোপন করে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। যদিও পরে কর্ণের পরিচয় জানার পর পরশুরাম রেগে গিয়েছিলেন, তবুও কর্ণের প্রতি তাঁর শিক্ষকের আন্তরিকতা এবং কর্ণের প্রতি শ্রদ্ধা আজও গুরু শিষ্য সম্পর্কের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। প্রাচীন ভারতের এই গুরুকুল পদ্ধতি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেকটাই পরিবর্তিত হয়েছে, কিন্তু শিক্ষকের ভূমিকা আজও অপরিবর্তিত। একথা সত্য যে আজকের দিনে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক অনেকটাই আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তবুও শিক্ষক শিক্ষার্থীর জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তাদের শিক্ষাদান শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিত্ব গঠনে, নৈতিকতা শিক্ষায় এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগানোর ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। প্রাচীন ভারতীয় দর্শনে শিক্ষককে সর্বদা জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করা হয়। আমাদের প্রাচীন শাস্ত্র বলেছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, অর্থাৎ শিক্ষককে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সমান গুরুত্ব দেওয়া হয়। ব্রহ্মা সৃষ্টির প্রতীক, বিষ্ণু পালনকারীর প্রতীক এবং মহেশ্বর ধ্বংসের প্রতীক। ঠিক তেমনই একজন শিক্ষক শিক্ষার্থীর জীবনের সৃষ্টিকর্তা, পথপ্রদর্শক এবং ভুল সংশোধনকারী। শিক্ষকগণ শুধুমাত্র শিক্ষাদানকারী নন, তারা শিক্ষার্থীদের জীবনে গভীর প্রভাব ফেলেন। তাদের শিক্ষা শিক্ষার্থীদের মনের বিকাশে সহায়ক হয়, তাদের চিন্তাভাবনার জগৎ প্রসারিত করে এবং তাদের ভবিষ্যতের পথপ্রদর্শক হয়। একজন শিক্ষকের কাজ শুধু পরীক্ষায় ভালো ফল করানো নয়, বরং শিক্ষার্থীদের চিন্তা করতে শেখানো, সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলা।
একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব কেবল ছাত্রদের পরীক্ষায় উত্তীর্ণ করা নয়, বরং তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীরা তাদের জীবনের প্রাথমিক পর্যায়ে এমন একজনকে প্রয়োজন করেন যিনি তাদের সঠিক পথে চালিত করতে পারেন। শিক্ষক হিসেবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা হলো যখন আমাদের ছাত্ররা ভবিষ্যতে সমাজের উন্নতিতে অবদান রাখে। আজকের দিনে শিক্ষকতার গুরুত্ব অনেক বেড়ে গেছে। শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো সমাজের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে মানবিকতা, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা। আমাদের কাজ কেবল শিক্ষার্থীদের বিদ্যা প্রদান করা নয়, তাদের সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আজকের এই শিক্ষক দিবসে আমি আমার সমস্ত সহকর্মী শিক্ষককে জানাই আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা একসঙ্গে মিলে সমাজের ভবিষ্যৎ গড়ছি। শিক্ষকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা কেবল শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা শুধু নিজেদের জন্য নয়, সমগ্র সমাজের কল্যাণে কাজ করতে পারে। একজন মহান শিক্ষক হওয়ার অর্থ হল শিক্ষার্থীদের জীবনের প্রতিটি মুহূর্তে তাদের পাশে থাকা, তাদের প্রতিটি সাফল্যে আনন্দিত হওয়া এবং তাদের প্রতিটি ব্যর্থতায় সমর্থন প্রদান করা। যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, শিক্ষকতা হলো একটি মহান কাজ যা সমগ্র জাতি ভবিষ্যৎ গড়ার জন্য অপরিহার্য। শেষে আমি বলতে চাই, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব যা শিক্ষার্থীদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক। শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটানো, তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং তাদের জীবনে সঠিক দিশা দেখানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকের এই দিনে আমরা নিজেদের দায়িত্ব সম্পর্কে পুনরায় সচেতন হই এবং আমাদের কাজের প্রতি নতুনভাবে উৎসাহী হই। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করা এবং তাদের মধ্যে এমন মূল্যবোধ গড়ে তোলা যা সমাজে মঙ্গলার্থে ব্যবহার করা যায়। ধন্যবাদ এবং সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।